মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে প্রমোট করবে, কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে অপমান করবে, কোরআনকে পিছনে রাখবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে না, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, কোরআন তাকে পিছন দিক থেকে দাওয়া করতে করতে জাহান্নামে ফালাবে। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আজকে আমাদের এখানে কি কোরআনকে প্রমোট করা। আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে কি কোরআনের উপর আর কিছু আছে না। কিয়ামতের ময়দানেও কোরআনের মতো এত জোরালো সুপারিশকারী আর কোনো বস্তু হবে না। মা মিন শাফি'in আ'যামু মানজিলাতান 'ইনদা আল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। এটি পড়লে আসলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। বলা হয়েছে যে এখানে কিয়ামতের ময়দানে কোরআনের থেকে আর বড় শক্তিশালী সুপারিশকারী কোনো কিছু হবে না। এখানে বলা হয়েছে কোন নবীও কোরআনের মতো এত জোরালো শক্তিশালী সুপারিশ করতে পারবে না, কোন ফেরেশতাও পারবে না, অন্য কিছুও পারবে না। লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। তাহলে দেখেন কোরআন শক্তিশালী, কত শক্তিশালী। দুনিয়াতেও এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন গাইডলাইন হিসেবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে এই কোরআনকে আমরা প্রমোট করব, এটা হচ্ছে আমাদের কাজ। দুনিয়াতেও আমরা এই কোরআন নিয়ে থাকবো, কিয়ামতের ময়দানে এই কোরআন নিয়ে থাকবো, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভাগ্যে কোরআনের সুপারিশ নসিব করে। সকলে আমিন। যারা এই আয়োজন করেছেন, যিনারা এই আয়োজনটা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব দান করুন। সকলে আমিন। এবং যারা এখানে অংশগ্রহণ করেছো সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছো। এবং ভবিষ্যতে আমি আশা করি যে কোরআন এবং হাদিসকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাচ্চারাই একদিন আমাদের এই সমাজকে উজ্জ্বল করবে, ইসলাম প্রতিষ্ঠিত করবে। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, কোরআন এবং হাদিসকে প্রমোট করার লক্ষ্যে আজকের এই আয়োজন করা হয়েছে বলে আমি মনে করি এবং এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিসকে পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন।